হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে অনেক কটা দিন পরে আজকে তোমাদেরকে একটা রেসিপির ভিডিও শেয়ার করতে চলে এলাম। ওই যে লাস্ট রাখির ভিডিও শেয়ার করেছিলাম, তারপরে আর সেভাবে কোনো বড় ভিডিও শেয়ারই করা হয়নি, তাই চলে এলাম আর একটা বড় ভিডিও নিয়ে। ভিডিওটি পুরোটা দেখতে থাকো। কি বানাচ্ছি আজকে, বানাচ্ছিলাম সিমুই, কিন্তু সেটা পুরোপুরি অন্যভাবে। তোমরাও কি এভাবে বাড়িতে সিমুই বানিয়ে খাও? তাহলে আমাকে একটু জানিয়ে তো। মানে সিমুই তো সবাই খাও, কিন্তু আমার মতন স্টাইলে কে কে বানাও সেটা কমেন্ট করে জানিও। প্রথমেই দেখো আমি সিমুইয়ের জোগাড়টা করে নিয়েছিলাম। সিমুইয়ের জোগাড়ের জন্য আমি নিয়েছিলাম এক বাটির মতন সিমুই। তার মধ্যে নিয়েছিলাম কাজু, কিশমিশ আর কিন্তু এলাচ, আর 2 প্যাকেট দুধ নিয়েছিলাম, যেটা 10 টাকা করে আমুলের দুধ হয় সেটাই নিয়েছিলাম। আর তার মধ্যে কিন্তু আমি নিয়েছিলাম 2টো এলাচ। আর দেখো আমি প্রথমে গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিয়েছি। কড়াইটা চাপিয়ে আমি কিন্তু এর মধ্যে সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেলটা দেওয়ার সাথে সাথে একটুখানি ঘি দিয়ে নিয়েছিলাম। ঘি দিলে সেই সিমুইয়ের টেস্টটাই কিন্তু আলাদা রকম চলে আসে, সেই জন্য ঘিটা কিন্তু ইউজ করতেই হবে। মানে আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরাও যদি এভাবে বানিয়ে থাকো তাহলে একটু আমাকে কমেন্ট করে জানিও। এখানে দেখো আমি প্রথমে কাজু কিশমিশটা ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর তারপরে তেলটা দেখলাম রয়েছে, তেল আর ঘি দুটো যেহেতু অ্যাড করেছিলাম তাই জন্য আর ওই তেলটা কিন্তু আলাদা করে রাখলাম না। তার মধ্যে সিমুইটা দিয়ে নিলাম। সিমুইটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু একটু বেশি লাল করে ভেজেছিলাম, তোমরা চাইলে একটু হালকা লাল লাল করে ভাজার পরে দুধটা কিন্তু অ্যাড করে দিতে পারো। আমি যেহেতু একটু বেশি লাল করে ফেলেছিলাম তাই জন্য আর কি করা যাবে। তারপরে দেখো এখানে আমি 2 প্যাকেট লিকুইড দুধ যেটা নিয়েছিলাম 10 টাকার প্যাকেট, সেটাই দিয়ে নিচ্ছি। আর তোমরা যদি বড় প্যাকেট থাকে সেই বড় প্যাকেট দিলে কিন্তু 1 প্যাকেট দুধই দিতে হবে। তারপরে দেখো সেটাকে আমি 2 প্যাকেট দুধটাকেও ঢেলে দিলাম। আর দুধটা যেহেতু আগে থেকে আমি জাল দিইনি তাই জন্য কিন্তু সিমুইটার সাথে দুধটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানের মধ্যে কিন্তু আমি কোনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি না, যেহেতু দুধটা আমি জাল দিইনি আগের থেকে, ওই যে তোমাদেরকে বললাম সেই জন্যই। তারপরে দেখো কালারটা আমার কত সুন্দর চলে এসেছে, যেহেতু ঘিটা ছিল না তার জন্য কিন্তু কালারটা একটু অন্যরকমই এসেছে। তারপরেই দেখো এখানে আমার ভালো করে ফুটে আসলে ওই সময় আমি কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে দেবো। অনেকেই বলতে শুনেছি যে গুঁড়ো দুধ যদি একদম ডাইরেক্ট দেওয়া হয় তাহলে কিন্তু ফেটে ফেটে যায়, কিন্তু আমার সেভাবে ফাটেনি, যেহেতু আমি এখানের মধ্যে কোনো চিনি বা কিছু অ্যাড করিনি, যেহেতু সিমুই আর দুধটার পরে ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম, তারপরে যেহেতু গুঁড়ো দুধটা দিয়ে নিয়েছিলাম সেই জন্য। আর গুঁড়ো দুধের মধ্যে আমি কিন্তু আমুলিয়া যে প্যাকেটটা হয় সেটা দিয়েছিলাম 10 টাকা প্যাকেট। তারপরে দেখো এখানে আমি কাজু কিশমিশটাও দিয়ে নিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। আর দুটো যে এলাচ দিয়েছিলাম সেই এলাচ দুটো ফাটিয়ে তারপরেই কিন্তু দিতে হবে। এটা হাতে করে ম্যাশ করে নিলে সেটা কিন্তু আরও ভালো হয়। আমি কিন্তু হাতে করে ম্যাশ করিনি, শুধুমাত্র একটুখানি মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু দিয়ে নিলাম। আর দেখো আমার কতটা ঘন হয়ে এসছে। এই সময় কিন্তু আমি চিনিটা অ্যাড করব। একদম 2 প্যাকেট দুধ যেন 1 প্যাকেটে পরিণত হয় এরকম পরিমাণ তোমরা দুধটাকে ভালো করে ফুটাবে। তারপরে দেখো চিনিটা অ্যাড করেছি আমি 3 চামচের মতন, বড় চামচের 3 চামচ। তোমরা যেরকম পারবে সেরকম, মানে মিষ্টি যেরকম খাও সেরকম ইউজ করবে। আমি কিন্তু 3 চামচ দেওয়ার পরে একটু কম হয়ে গেছিলো, সেই জন্য আরও একটু পরে আর 1 চামচ দিয়ে নিয়েছিলাম, যেহেতু সিমুইটা আমার অনেকটা ছিল সেই জন্য। আর এইভাবে সিমুই বানালে সবাই, আমি বলছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর লুচি বা পরোটার সাথে এটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। শুধু খেতেও ভালো লাগে যেহেতু, সেই জন্য আমি কিন্তু সন্ধ্যাবেলাতেই বানিয়ে নিয়েছিলাম। আর তোমরাও এইভাবে বানিয়ে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো কেমন লাগলো। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।